হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ মুবাশিরা। আজকের ভিডিওটা থাকছে একদম লাস্ট রোজা থেকে, মানে ঈদের আগের দিন রাত থেকে একদম ঈদের দিন আমি কি করলাম সেগুলো নিয়ে। আসলে আমরা ভেবেছিলাম এবার রোজা 30টা হবে, বাট যখন দেখলাম যে না, রোজা 29টাই হচ্ছে, তখন থেকেই আমাদের কাজের তোড়জোড় শুরু হয়ে যায়। এর জন্যই লাস্ট মোমেন্টে গ্রোসারি শপিংটা করতে হয়েছে। এখানে আমি ইফতারের জন্য লাচ্ছি বানিয়ে নিচ্ছি, অ্যান্ড আমাদের কিছু শপিং একটু বাকি ছিল, সেটাকে আমরা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো সেটাই চলে এসেছে। ঈদের দিন পিৎজা বানাবো বলে আমাদের চিজ প্রয়োজন ছিল, মাশরুম অ্যান্ড সসেসের প্রয়োজন ছিল। তো চিজটা আমরা পাইনি গ্রোসারি শপিং করতে যেয়ে, তাই সেটাকে অনলাইনে অর্ডার দেওয়া, অ্যান্ড সাথে এগুলো কিছু এক্সট্রা জিনিস আনানো হয়েছে। সবগুলো জিনিসের সাথে ঈদ উপলক্ষে ওরা আমাদেরকে একটা মেহেদি গিফট করেছে। এরই মধ্যে ইফতার করা শেষ আর ঈদের চাঁদও উঠে গেছে। তো আমরা এখানে ঈদের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আম্মু অলরেডি পায়েস রান্না করে নিয়েছে, অ্যান্ড এইখানে রোস্টের ম্যারিনেশন চলছে। রোজার আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা নিউ মার্কেট থেকে কুশন কভার নিয়ে এসেছি, সেগুলো মূলত ঈদের জন্যই নিয়ে এসেছিলাম। আজকে সেগুলোকে লাগিয়ে নিব, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের নিউ কুশন, আর এখানে আমার বোন কুশন কভারগুলোকে লাগিয়ে নিচ্ছে। টিভি ক্যাবিনেটের ওপরের ম্যাটটাও চেঞ্জ করে নেওয়া হয়েছে, কুশন কভারের সাথে মিলিয়ে এই ম্যাটটা তৈরি করা হয়েছে। অ্যান্ড আমাদের ড্রয়িং রুমটা দেখতে কিছুটা এইরকম লাগছিল। তো ঘর গোছানো তো অলরেডি শেষ। এখানে আমি ঈদের দিনের সকালের জন্য মহালাবিয়া বানিয়ে নিচ্ছি, একদম নিউ ট্রাই করছি আমি এটা। আর এই পাশে চুলাতে গরুর মাংসটাকে একটু ঠিক করে রাখছি, মানে হাফ ডান করে রাখছি আর কি, ঈদের দিন ইজি হবে তাহলে কাজটা। দেখুন রাত্রের 12:45 বাজছে, অনেক রাত হয়ে গেছে। আর এখন আমি আর আমার বোন গিয়েছি মেহেদি পড়তে। আমাদের প্রতি বছরই এরকম হয়, মেহেদি পড়তে পড়তে অনেক রাত হয়ে যায়। তো এখানে চলে এসেছি পরের দিন সকালবেলা। আমার বোন এখানে পিৎজাটাকে রেডি করে নিচ্ছে, ওভেনে দিয়ে দিবে এখন। আর আমি আগের দিন রাতে চটপটিটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে সকালে উঠে একদম মশলা টশলা দিয়ে ঠিক করে নিয়েছি। আর এখন একটু গার্নিশিং করে নিচ্ছি, মানে উপর দিয়ে যা যা দিতে হয় সেগুলোকে দিয়ে নিচ্ছি। গোসল করে অলরেডি নিউ কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়েছি। এখন হচ্ছে সবচেয়ে আনন্দদায়ক জিনিস, আম্মু আমাকে আর আমার বোনকে সালামি দিচ্ছেন, ঈদের সালামি, যেটার মজাই আলাদা রকমের, তাই না? আর এখানে আমি আমার বোনকে আর আমার আম্মুকে সালামি দিচ্ছিলাম, অল্প কিছু যা আমার সাধ্যমতো হয় আর কি। এখন হচ্ছে ঈদের দিন সকালের ব্রেকফাস্ট করব। রাত্রে তো মহালাবিয়া বানিয়ে রেখেছিলাম, সেটাকে এখন একটু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এই তো আমাদের পিৎজাও রেডি। অ্যান্ড এইখানে আজকের নাস্তায় ছিল ফুচকা, চটপটি, পিৎজা, চিকেন ফ্রাই, আম্মুর হাতের বানানো পায়েস, অ্যান্ড আমার হাতের বানানো মহালাবিয়া। এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস। অলরেডি নাস্তা করে নিয়েছি, এখন একটু রেডি হয়ে নেব, আশেপাশের আন্টিদের বাসায় একটু যাব। এই তো আমাদের 3তলার আন্টির বাসায় আসার পর উনি আমাদেরকে পিঠা খেতে দিলেন। এখানে ছিল কুনাফা আর ময়দার সেমাই। এতক্ষণে অলরেডি দুপুরের রান্নাও করা হয়ে গেছে। আজকে দুপুরের লাঞ্চটা আমরা সবাই মিলে একসাথে খাবো। বিকেলবেলা আমাদের বাসায় গেস্ট এসেছিলো, তাদের জন্য আমি কিছু নাস্তা রেডি করে নিচ্ছি। আর এখন আবার রেডি হয়ে বের হয়ে গেছি একটু রিক্সা রাইড করবো এর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।